হাই এভরিওয়ান, ঈদ মোবারক। ঈদের দিনটা আমার কিভাবে কাটলো সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। ঈদের দিন সকালে সব রান্নার কিছু নিয়ে বসে পড়েছি। এদিকে ছিল নুডলস, ডিম, সেমাই, তারপর হচ্ছে এদিকে নারিকেল আগেই কুড়িয়ে রেখে দিয়েছি। তারপর দুই রকমের সেমাই ছিল। সেমাইগুলো আম্মু রান্না করবে আর নুডলস রান্না করব আমি, যার কারণে পেঁয়াজ, মরিচ, মাংস, ডিম সব একদম রেডি করে নিয়ে বসেছি। আর আমার হাতের মেহেদির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, রংটাও অনেক সুন্দর হয়েছে। তো আমার এদিকে নুডলস রান্না শেষ। আম্মু আগে হচ্ছে ভেজানো সেমাই যেটা আছে সেটা রান্না করে নেয়, আর এরপর আমি নুডলস রান্না করি। তো আমার নুডলসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকে একদম মাংস, ডিম সব দিয়ে রান্না করেছি, একদম এক প্লেট হয়েছে। অনেকগুলা নুডলস রান্না করি, আমাদের ঘরে সেমাই হোক বা না হোক নুডলসটা কিন্তু রান্না হবেই। তো আমি আবার করছিলাম কি, একটা ছোট আমি যে মেলা থেকে আইসক্রিমের কাপগুলো কিনেছিলাম ওইগুলোর মধ্যে সার্ভ করব। একটার মধ্যে সার্ভ করব সেমাই, আরেকটার মধ্যে হচ্ছে নুডলস সার্ভ করব। আর আমাদের বাসায় না সেমাই দুই রকমেরই হয়, এর থেকে বেশি হয় না, কারণ এগুলাই রয়ে যায়। তো আমি আবার একদিন ব্লগে দেখিয়েছিলাম বাসায় একটা চাদর রেখেছি, নকশি চাদর, যেটা হাতে সেলানো, তো সেটাই বিছিয়েছি। চাদরটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, বিছানোর পরও বিছানাটা অনেক সুন্দর লাগছিল। তো আমি এটাই আজকে বিছিয়ে নিয়েছি। তো আম্মুকে দেখলাম আবার আমার নুডলস রান্নার পর ভুনা সেমাই যেটা আছে সেটা রান্না করে নিচ্ছে। আর এইদিকে আমার আম্মু প্রথমে যে ভেজানো সেমাই সেটাও রান্না করেছে, আর এদিকে ভুনা সেমাই একটা বড় প্লেটে বিছিয়ে রেখেছে যাতে এগুলো দলা না ধরে যায়, পরে সুন্দর করে সার্ভ করবে অন্য বাটিতে। তো এইদিকে আমি দুইটার মধ্যে দুই রকম গুলা বেড়ে তারপর বাইরে নিয়ে আসছি ভিডিও নেওয়ার জন্য, ছবি নেওয়ার জন্য। তারপর গোসল টোসল করে এদিকে আম্মু দেখলাম মাংস রেডি করে ফেলছে, আজকে বিরিয়ানি রান্না করবে। তো এদিকে বিরিয়ানির মশলা টশলা সব রেডি করে ফেলেছি। তো আমি আবার বেশি ভিডিও করিনি, কারণ বেশি ভিডিও করতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায়, আর এত লং ভিডিও কেউ দেখতেও চায় না। তো আমি অল্প অল্প করে সব দেখাচ্ছি। আর এইদিকে বিরিয়ানির মাংসটা কিন্তু আমি রান্না করেছি, আর হচ্ছে বিরিয়ানিটা রান্না করবে আম্মু। তো এদিকে আমার বিরিয়ানি রান্না শেষে আমি আবার সালাদের জন্য সব রেডি করে নিতেছি, কারণ ওদিকে আম্মু হচ্ছে বিরিয়ানিটা রান্না করতেছে। আমি এদিকে শসা, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ সব একদম সুন্দর করে কেটে এগুলা আগেই রেডি করে নিতেছি, যাতে বিরিয়ানিটা রান্না করার পরে সব একদম রেডি করে ফেলতে পারি, কাজটা গুছিয়ে রাখছি। আর এইদিকে দেখলাম আম্মুর বিরিয়ানিটা রান্না শেষ। তো আমি আবার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলা ছড়িয়ে দিচ্ছি। তো এই কাজটাই শুধু আমি করেছি, না হলে পুরো বিরিয়ানিটাই কিন্তু আম্মু রান্না করেছে। আর বিরিয়ানিটার কালার কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমি আবার একটা মাটির প্লেটে বিরিয়ানিটা সার্ভ করেছি, সালাদ দিয়ে, লেবু, শসা, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলা দিয়ে সুন্দর করে সার্ভ করে দিয়েছি, ছবি ভিডিও নিচ্ছিলাম। তো সেগুলো শেষে আমি আবার খেতে বসে পড়ি। আর এইদিকে আমি শসাগুলা যেগুলা ছবি তোলার জন্য দিয়েছিলাম সেগুলো উঠিয়ে রাখছি, কারণ আমি এরকম শসা খাই না, আমি ঝুরি শসাগুলা খাই। তো আমি এগুলা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা কিন্তু অনেক পছন্দ আমার। আর আমার না চিকেন বিরিয়ানির থেকে বিফ বিরিয়ানিটা বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, বাট চিকেনটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না বিরিয়ানিতে। তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমি আবার গ্লাসে অল্প করে 7 আপ নিয়ে নেই। আমি কিন্তু 7 আপ তেমন একটা পছন্দ করি না, বাট এখন ভিডিওর জন্য নিয়েছি। ভিডিও করা শেষ হলে আবার সবাইকে আমি আবার সাধতেছিলাম যে আমারটা নিয়ে খেয়ে ফেলো সবাই, আমি খাবো না। আর এইদিকে অনেকগুলা বিরিয়ানি বেশি হয়ে গেছিলো, তো আম্মু আবার সেগুলা সব ডিপে রেখে দিছে, পরে নামিয়ে খাওয়া যাবে। এইখানে আম্মু অনেকগুলো হাড় বসায় দিছিল, আর প্রথমে কড়াইয়ে বসাইছে, দেন ওইটা আর আটতেছিল না দেখে ট্রান্সফার করে একটা পাতিলে দিয়ে দিছে। অ্যান্ড রাতে সবাই মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।